ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের টোটাল অবজেক্টিভ হচ্ছে 6টি। অন্য কোনো অবজেক্টিভকে কাজে না লাগিয়ে সেলস অবজেক্টিভে অ্যাড রান করাটা অনেকটা কিসের মতো। যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি কোনো একটি মেয়েকে পছন্দ করেছেন। এখন 7-5 কোনো কিছু না ভেবে ডিরেক্ট আপনি মেয়েটার কাছে গেলেন, দেন প্রপোজ করে দিলেন। ব্যাপারটা কি হতে পারে? সর্বনাশ। এখানে কিন্তু চট থাপ্পড় খাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, কারণ মেয়েটা আপনার সম্পর্কে কিছুই জানে না, আর আপনি অকওয়ার্ড ভাবে তাকে প্রপোজ করে বসেছেন। কিন্তু ব্যাপারটি অন্যভাবে যদি আপনি করেন, লাইক মেয়েটাকে আপনার ভালো লাগলো, আপনি তার কাছে গেলেন, পরিচিত হলেন, আপনার ভালো দিকগুলো আপনি তার সাথে শেয়ার করলেন, তার সম্পর্কে জানার ট্রাই করলেন। তো এভাবে যদি আপনি কনভারসেশনের মাধ্যমে একটা পর্যায়ে এসে মেয়েটাকে প্রপোজ করেন, তাহলে কিন্তু খুব সম্ভাবনা আছে ওই প্রপোজে সাড়া দেওয়ার বা রাজি হওয়ার। কিন্তু আপনি যদি কোনো কিছু না ভেবে ডিরেক্ট গিয়ে বসেন এবং প্রপোজ করে দেন, তাহলে কিন্তু উল্টা রিয়াকশন হওয়ার পসিবিলিটিস রয়েছে। প্রথম অবস্থাতে সেলস অ্যাড অবজেক্টিভে রান করাটাও ঠিক তেমন। অর্থাৎ আপনি যখন সেলস অবজেক্টিভে অ্যাড রান করেন, তখন অনেকটা ওই যে মেয়েটার কাছে গিয়ে ডিরেক্ট প্রপোজ করার মতো। তো কাস্টমারকে জানতে হবে, তাকে জানাতে হবে, তারপর আপনি সেলসের জন্য প্রপোজাল দিলে সেলস পাওয়ার প্রবণতা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়েবসাইট ছাড়া কিভাবে সেলস অ্যাড অবজেক্টিভ দিয়ে অ্যাড রান করা যায়। তো আমরা সাধারণত জানি যে সেলসে অ্যাড রান করতে গেলে ওয়েবসাইটের প্রয়োজন হয়, কিন্তু ওয়েবসাইট ছাড়াও কিন্তু আপনি সেলস অ্যাড অবজেক্টিভ দিয়ে অ্যাড রান করতে পারেন। সেটি কিভাবে করা যায় আজকে ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আপনারা দেখছেন আমি একটি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আছি। তো এখান থেকে কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব। এখানে ক্রিয়েট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব নতুন একটি ক্যাম্পেইন তৈরি করার জন্য। এখন এখান থেকে সব শেষ অ্যাড অবজেক্টিভ সেলস, এখানে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করে দিব। এখানে দুভাবে আপনি ক্যাম্পেইন সেট করতে পারবেন। একটি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, যেটা ফেসবুক আগে থেকেই তৈরি করে রেখেছে। তো এটি মূলত যারা নতুন অ্যাড রান করছে তাদের জন্য খুব ভালো, এ কারণে যে ফেসবুক প্রিসেট করে রেখেছে। তো আপনার জন্য কাজে লাগলেও লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। এটা অনেকটা কিসের মতো, টেইলরিং করে যে শার্টটা তৈরি করা হয়, আর আপনি গার্মেন্টস থেকে একটা শার্ট কিনেছেন, ওই শার্ট এবং এই শার্ট এই দুটির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। অর্থাৎ আপনি গার্মেন্টস থেকে যে শার্টটি কিনেছেন এটি কিন্তু হাজার হাজার মানুষের জন্য তৈরি করা হয়েছে, বাট আপনি যখন টেইলরিং করে একটা শার্ট বানাবেন তখন কিন্তু সে আপনার বডি শেপের সাথে মিল রেখে শার্টটা তৈরি করবে। তো অনেকটা সেরকম যে এই যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন যেটা রয়েছে, এটা কিন্তু সবার জন্যই একই। আমার জন্য যা, আমার মতো আরো 500 জন বা 1000 জন মানুষের জন্য একই। আর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন যেটা, সেটা কিন্তু আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটি সিলেক্ট করার জন্য। আমি নিজেও এটা চেষ্টা করি সিলেক্ট করার। তো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব। এখন এখানে আপনাকে ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে। আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব সেলস ক্যাম্প ক্লায়েন্ট রিভিউ। আচ্ছা, এটি দেওয়ার অর্থ হচ্ছে আমি মূলত আমার ক্লায়েন্ট আমাকে যে রিভিউ দিয়েছে সেই ভিডিওটাকে আমি প্রমোট করতে চাচ্ছি। তো সে কারণে আমি এটি দিলাম। আপনার ক্ষেত্রে আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে জাস্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার মনে রাখতে সুবিধা হয় এ ধরনের নাম দিবেন। দেন এখান থেকে এবি টেস্টে আমরা যাব না, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। সো এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানেও আপনি বাজেট দিতে পারেন। আদারওয়াইজ আপনি অ্যাডসেট থেকে এখানেও কিন্তু বাজেট দিতে পারেন। তো দুই জায়গায় বাজেট দেওয়ার দুই ধরনের মিনিং আছে। অর্থাৎ এখানে যখন আপনি বাজেট দিবেন তখন একটা ক্যাম্পেইনের জন্য আপনি ওখানে বাজেট দিতে পারবেন, বাট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিলে যেটি হয়, আপনি একটি ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাডসেট তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাডসেটের বাজেটটা কিন্তু এখান থেকে কাটা হবে। তার মধ্যে থেকে যদি কোনো অ্যাডসেট ভালো পারফর্ম করে তাহলে কি হবে, সেই অ্যাডসেটের বাজেটের পরিমাণ বেড়ে যাবে, অন্য যে অ্যাডসেট খারাপ পারফর্ম করবে সেখানে বাজেট কমিয়ে দিবে। এটা ফেসবুক অটোমেটিক করবে, ফেসবুকের এআই এটি করে থাকে। তো সেজন্য ক্যাম্পেইন পর্যায়ে আমি বাজেট দিচ্ছি, আমি এটিকে অন করে দিব। করার পর এখানে ডেইলি বাজেট আমার ক্ষেত্রে আমি $15 দিয়ে দিলাম। আপনি কিন্তু চাইলে এখানে লাইফ টাইম বাজেটও দিতে পারবেন, আর বাকিগুলো সব এখানে একই থাকবে। নেক্সট ক্লিক করে দিব। অ্যাডসেট নেম, আপনাকে এখানেও অ্যাডসেট নাম দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি একই নাম রাখছি, ক্যাম্পেইন নেম এবং অ্যাডসেট নেম একই হবে। এরপর রয়েছে কনভার্সন অর্থ হচ্ছে আপনি কোথায় নিতে চান আপনার ট্রাফিককে। তো শুরুতে রয়েছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট
যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিক্সেল লাগবে বা ওয়েবসাইট লাগবে, বাট আমরা ওয়েবসাইট দিয়ে করছি না, সে কারণে আমরা মেসেজিং অ্যাপ এখানে সিলেক্ট করব, যদিও বাই ডিফল্ট এটি সিলেক্ট আছে। এছাড়া রয়েছে এই অ্যাপ এবং কলস। তো এনিওয়ে বাই ডিফল্ট মেসেজিং অ্যাপ এটি সিলেক্ট রয়েছে। এখন এখানে আপনাকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে। আমার অলরেডি পেজ সিলেক্ট আছে বিধায় আমি আর চেঞ্জ করছি না। অনেকগুলো পেজ থাকলে আপনি কিন্তু পেন আকৃতির যে আইকনটি রয়েছে এখানে গিয়ে পেজ সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কানেক্ট করিনি বলে এখানে টিক মার্ক দেখাচ্ছে না, বাট বাকি দুটো কানেক্ট করা আছে, অর্থাৎ মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে। এখানে রয়েছে শিডিউল বা স্কেডিউল যেটাই বলেন, অর্থাৎ কোন সময় থেকে আপনার অ্যাড শুরু হবে ক্যাম্পেইন সেটি আপনি আগে থেকে শিডিউল করে রাখতে পারেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারবেন, পাশে টাইম রয়েছে, টাইম সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এবার এখানে বাজেট স্কেডিউলিং বা শিডিউলিং, আপনি কিন্তু বাজেট স্কেডিউলও করতে পারেন। সেক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করলে এটা প্রথমে চলে যাবে এবং এখান থেকে আপনি বাজেট শিডিউলিং করতে পারেন। তো বাজেট শিডিউলিংটা আমি করছি না, নেক্সট বাটনটি ক্লিক করে দিচ্ছি। বাজেট শিডিউলিংটা কি, যে আপনি বাজেট দিয়েছেন $15, দেন এটা যদি আপনি নির্দিষ্ট সময় পর 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 বাড়াতে চান বা একটা শিডিউল করে দিলেন যে এই সময় বাড়বে, তারপর আর একটা শিডিউল করলেন এই সময় বাড়বে, এভাবে কিন্তু করা যায়। সেটা হচ্ছে মূলত বাজেট শিডিউলিং। এনিওয়ে, এটা অ্যাডভান্স টপিক এবং স্কেলের জন্য সাধারণত এ ধরনের অপশনগুলোকে এনেবল করতে হয়। তো আমরা প্রথমে পারফরমেন্স দেখবো, তারপর যদি এটা ভালো হয় তখন স্কেলে যাব। তো এ সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে হয়তো নেক্সট ভিডিও আসবে। এখানে রয়েছে অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাডসেটকে নির্দেশনা দিতে পারেন যে এর বেশি স্পেন্ড করা যাবে না, এভাবে কিন্তু নির্দেশনা দেওয়া যায়, বাট আমি এটিকে রাখছি না, অ্যাজ ইট ইজ থাক। ওকে, দেন রয়েছে অডিয়েন্স কন্ট্রোলস। অডিয়েন্স কন্ট্রোলস এর এখানে লোকেশন আছে বাই ডিফল্ট বাংলাদেশ। আমি এটিকে এডিট করব এবং আমি চাই ঢাকা সিটিতে অ্যাড দেখাতে, সো এখানে লিখে দিব ঢাকা। তাহলে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটি চলে আসলো। সিলেক্ট করব। বাই ডিফল্ট এখানে কিন্তু 40 কিলোমিটার এসেছে, আপনি 80 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এবং সর্বনিম্ন বা মিনিমাম হচ্ছে 17 কিলোমিটার। আমি 17 কিলোমিটার দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে লোকেশন ড্রপ পিন করতে পারবেন, একদম এক্সাক্ট লোকেশন দেখিয়ে দিতে পারবেন। দেন এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো অ্যাডভান্টেজ অডিয়েন্সটাও ফেসবুকের প্রিসেট করা, আগে এক্সাম্পল দিয়েছি প্রিসেট কি জিনিস। আমরা ক্লিক করব অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে ক্লিক করব, তাহলে আমরা ম্যানুয়ালি এটাকে সেট আপ করতে পারবো। এখানে বয়স কিন্তু বাই ডিফল্ট রয়েছে 18 থেকে 65 প্লাস। এডিট করব, কারণ আমার ভিডিও বেসিক্যালি 20 থেকে 30-35 এই বয়সী মানুষরা বেশি দেখে, সো 20 থেকে 34 সিলেক্ট করে দিব। ওকে, জেন্ডারের ক্ষেত্রে আমি দেখেছি আমার ভিডিও বিশেষ করে ছেলেরা বেশি দেখে, বাট মেয়েরাও দেখে, সো আমি এখানে জেন্ডার চেঞ্জ করছি না, অর্থাৎ অল জেন্ডার্স থাকবে। এরপর রয়েছে ডিটেল টার্গেটিং। এখানে যদি ব্রাউজে ক্লিক করেন তাহলে 3 ক্যাটাগরিতে আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো 3টি ক্যাটাগরির মধ্যে আরো সাব ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরির আবারও সাব ক্যাটাগরি রয়েছে। এই বিষয়গুলোকে পড়াশোনা করতে হবে, একটু দেখে নিতে হবে কোন ক্যাটাগরিগুলো কিভাবে কাজ করে। আমি ব্রাউজার থেকে ইন্টারেস্ট এই ক্যাটাগরিতে ক্লিক করলাম, করার পর এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এবং সাব ক্যাটাগরি রয়েছে। আমার ভিডিও মূলত তারাই দেখে যারা অলরেডি এন্টারপ্রেনিউর অর বিজনেসের সাথে আছে, অথবা যারা পড়াশোনা শেষ করেছে, ব্যবসার কথাবার্তা চিন্তা করছে বা ব্যবসা করতে আগ্রহী। এই ধরনের মানুষ সাধারণত আমার ভিডিওগুলো দেখে। তো আমার ভিডিও দিয়েই কিন্তু আমি অ্যাড ক্যাম্পেইনটা তৈরি করছি, সেভাবে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি চাইলে কিন্তু সার্চ করেও আপনার টার্গেটিং করতে পারেন। এক্ষেত্রে আমি সার্চ করে চেষ্টা করছি টার্গেটিং করার। তো বিজনেস ওনার লিখে দিলাম, দেওয়ার পর এখানে দেখুন 2-3টা ওনার চলে এসেছে, যার মধ্যে এমপ্লয়ার আছে, জব টাইটেল আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট অডিয়েন্স আছে। তো আমার ক্ষেত্রে প্রয়োজন হবে ওনার অ্যাট ওন বিজনেস, এইটা। তো আমি যেটি করব এটিকে সিলেক্ট করব, কিন্তু এখানে একটি জিনিস খেয়াল করুন, অডিয়েন্স ডেফিনেশন, এখানে যে ডেফিনেশনের এখানে দেখুন অলরেডি কিন্তু রেড হয়ে গেছে, অর্থাৎ এখানে এই যে ওনার অ্যাট ওন বিজনেস, এখানে অডিয়েন্স কিন্তু পর্যাপ্ত নেই। এই ধরনের অডিয়েন্সে কিন্তু অ্যাড ডান করা ঠিক নয়, তাতে করে রেজাল্ট 0 আসতে পারে। তো আমি অবশ্যই এটিকে রাখবো না, এই অডিয়েন্সটাকে আমি রিমুভ করে দিলাম। আপনি 2 ধরনের অডিয়েন্সের ক্ষেত্রে অ্যাড রান করতে পারেন। এখানে যে গ্রিন যেটা এসেছে
এখানে আপনি অ্যাড রান করতে পারেন, অথবা গ্রিনের পাশে যেটা অর্থাৎ সামনের দিকে যেটা, এটাতেও কিন্তু আপনি অ্যাড রান করতে পারেন। কিন্তু রেড হয়ে গেলে কোনোভাবে সেটাকে সিলেক্ট করা যাবে না, কারণ অডিয়েন্স সেখানে কম, আর ফেসবুক সবসময় চায় একটু ব্রড অডিয়েন্সের মধ্যে অ্যাড প্লেস করতে। তাহলে আমি এখানে লিখে দিব বিজনেস পেজ। তো বিজনেস পেজের ক্ষেত্রে বিজনেস পেজ অ্যাডমিন আছে, ফেসবুক পেজ অ্যাডমিনস আছে। আমি বিজনেস পেজ অ্যাডমিন এটিকে সিলেক্ট করব। এরপর বিহেভিয়ার থেকে ডিজিটাল অ্যাক্টিভিটি ক্লিক করলাম। না, তেমন কোনোটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আচ্ছা, ফেসবুক পেজ অ্যাডমিনস এখানে ক্লিক করলাম আবারও এই সাব ক্যাটাগরির মধ্যে। এখান থেকে নিউ পেজ অ্যাডমিনস এটা হতে পারে, সো এটাকে ক্লিক করে দিলাম। আবারও ব্রাউজে ক্লিক করলাম, দেন এখান থেকে এডুকেশন এখানে ক্লিক করব। আপনি কিন্তু সার্চ করেও স্কুল ইউনিভার্সিটি এগুলোকে আনতে পারেন। এডুকেশন লেভেল এখান থেকে ইউনিভার্সিটি গ্রাজুয়েট এটিকে সিলেক্ট করে দিলাম। আমার মনে হয় আমার ভিডিওর জন্য এই পর্যন্তই ঠিক আছে। আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে রিলেটেড সেই রিলেটেড টার্গেট অডিয়েন্স খুঁজে বের করবেন এবং সেটিকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে দেখুন প্লেসমেন্টস এর ক্ষেত্রে কিন্তু দুই ধরনের প্লেসমেন্টস আছে অ্যাজ ইট ইজ। এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস রিকমেন্ডেড, যেটি ফেসবুক অলরেডি প্রিসেট করে রেখেছে। আরেকটি রয়েছে ম্যানুয়াল প্লেসমেন্টস, দুভাবেই টেস্ট করতে পারেন, যেটা আপনার জন্য ভালো কাজে দেয়। তো ম্যানুয়াল প্লেসমেন্টস এটিকে সিলেক্ট করলাম। করার পর এখানে দেখুন প্ল্যাটফর্মস আছে 4টা ফেসবুকের: ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার। আমি যেটি করব এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক উঠিয়ে দিব এবং ইনস্টাগ্রামকে উঠিয়ে দিব, মেসেঞ্জারও উঠিয়ে দিব। অডিয়েন্স নেটওয়ার্ক এই প্ল্যাটফর্মটা ফেসবুকের কি, এটা সম্পর্কে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। অডিয়েন্স নেটওয়ার্ক এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখুন আছে যে অ্যাপ অ্যান্ড সাইটস, অর্থাৎ ফেসবুক বেশ কিছু অ্যাপ এবং সাইট অ্যাড দেখাতে পারে, এই পারমিশনটা তারা নিয়ে নিচ্ছে। তো আমরা অনেক সময় ফেসবুক পেজে মনিটাইজ করি। মনিটাইজ করলে কোনটি হয় যে আমরা ক্রিয়েটর হিসাবে একটা পার্সেন্টেজ পাই, আর ফেসবুকের মেইন সোর্স অফ ইনকাম কি, অ্যাডভার্টাইজার থেকে যে টাকাটা পাচ্ছে। এখন অ্যাডভার্টাইজার থেকে যে টাকাটা পাচ্ছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো তো কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখাতে হবে। তো এই প্ল্যাটফর্ম গুলো, ফেসবুকের প্ল্যাটফর্ম তো আছেই, আর তাছাড়া বেশ কিছু অ্যাপ বা বেশ কিছু সাইট আছে যেগুলো থেকে যে মনিটাইজ যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো অন করা, বা ওই সমস্ত সাইটে ফেসবুকের অ্যাড গুলো অ্যাপ্রুভ করা আছে। তো আপনি যদি চেক ইন না করেন তাহলে সে অ্যাড দেখাবে না, আপনি যদি চেক ইন করেন অ্যাড দেখাবে। তো আশা করছি অডিয়েন্স নেটওয়ার্ক কি জিনিস আপনারা এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমি অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম এখান থেকে চেক মার্ক উঠিয়ে দিচ্ছি, শুধুমাত্র ফেসবুকের চেকিং থাকবে। এখন ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু অনেকগুলো জায়গায় ফেসবুক অ্যাড দিয়ে থাকে, আপনি চাইলে কিন্তু এখান থেকেও কমিয়ে দিতে পারেন বা সবগুলোকে রাখতেও পারেন। আমার ক্ষেত্রে আমি সবগুলো রাখছি। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে অ্যাড নেম একটি নাম দিতে হবে। তো নামের ক্ষেত্রে আমি ক্যাম্পেইন নেমটি এখানে দিয়ে দিব, সেলস ক্যাম্প। দেন অ্যাড সেটআপ, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট এটি সিলেক্ট করব। কিন্তু তার আগে এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড এটিকে উঠিয়ে দিব। ওকে, এখন ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এটিকে সিলেক্ট করব। তার মানে ফেসবুক পেজে আমি যে পোস্ট অলরেডি করেছি সেখান থেকে একটা সিলেক্ট করব। সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার পেজে যে পোস্টগুলি অলরেডি করা হয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে স্যাটিসফাইড ক্লায়েন্ট রিভিউ এটিকে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে একটা এরর দেখুন চলে এসেছে, ক্যানট ইউজ ড্রাফট পোস্ট ইন অ্যাডস। আচ্ছা, বুঝতে পেরেছি, এই পোস্টটা মূলত পাবলিশ করা হয়নি, এটা ড্রাফট একটা পোস্ট, যে কারণে এটিকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে যেটি করতে হবে, অরিজিনাল পোস্ট যেটি সেটিকে খুঁজে বের করতে হবে। এই পোস্টটি হচ্ছে অরিজিনাল, স্যাটিসফাইড ক্লায়েন্ট রিভিউ। সো এটিকে সিলেক্ট করলাম এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ড্রাফট পোস্ট অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, কারণ ওটা তো পাবলিশ হয়নি। সো ভালো হলো একটা এরর আসলো, আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারলেন। এনিওয়ে, এখানে কল টু অ্যাকশনের ক্ষেত্রে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করা আছে, সো এটি কল টু অ্যাকশনে আসলো। ওকে, সো এখান থেকে অফলাইন ইভেন্টস আনচেক করে দিব, অফলাইন ইভেন্ট ট্র্যাকিং কোনো দরকার নেই আমার, সো এটিকে আনচেক করে দিলাম। এখন কি হলো, আমরা কিন্তু শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে 17 কিলোমিটার অ্যাড দেখাতে পারবো এমনটা সেট আপ করলাম। আমি যেটি চাই, আমি চাই খুলনা এবং আরো একটা সিটি, সেটি হতে পারে কক্সবাজার বা চিটাগাং, এই বাকি দুটো শহরকেও অ্যাড দেখাতে চাই। তো আমি যেটি করব, এখান থেকে ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট কপি 2। সো ডুপ্লিকেটে ক্লিক করলাম, অ্যাড সেট ডুপ্লিকেট হয়ে গেল। এখন
আমি জাস্ট টাইটেলটি পরিবর্তন করে দিব পরবর্তীতে যাতে বুঝতে পারি যে আমি কি আসলে করেছি। সো এখানে ক্লিক করে কপির এখানে জাস্ট লিখে দিব খুলনা। দেন আরেকটা কাজ করতে হবে, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র আমি লোকেশন চেঞ্জ করব। সো এখানে লোকেশনে গিয়ে জাস্ট এডিট করতে হবে। আগের যে লোকেশনটি রয়েছে এটিকে ক্রস করে দিব, লিখে দিব এখানে খুলনা। চলে আসলো খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ। ক্লিক করব এবং খুলনা ডিভিশনেরও আমি 17 কিলোমিটার সিলেক্ট করে দিব। এতে করে আমি বোঝাতে চাচ্ছি যে খুলনা সিটির মধ্যে 17 কিলোমিটার সে অ্যাড দেখাবে। বাদ বাকি সবকিছু একই রকম থাকবে, কোনো কিছুই চেঞ্জ করব না। আর একটা কপি যেটা এসেছে, এখানে আমরা অন্য একটি শহরের অ্যাড দেখাতে চাই। সো এখানে লিখে দিব কক্সেস বাজার। লোকেশন চেঞ্জ করতে হবে, আগে যে লোকেশন রয়েছে সেটিকে বাদ দিয়ে দিব। এখন কক্সেস বাজার লিখে সার্চ করব। কক্সেস বাজার চিটাগং ডিভিশন বাংলাদেশ, এটিকে সিলেক্ট করব। দেন এখানেও আমি কিলোমিটার কমিয়ে দিব এবং 17 রাখবো। বাদ বাকি সবকিছুই কিন্তু সেম থাকবে, অর্থাৎ ক্যাম্পেইনের যত কিছু সিলেক্ট করা ছিল কোনো কিছু চেঞ্জ করব না। এখন যেটি করব, মেইন ক্যাম্পেইন যেটা, এখানে ক্লিক করব। করার পর এখানে যে ক্যাম্পেইন টাইটেলটা রয়েছে বা ক্যাম্পেইন নাম যেটা, এটাকে চেঞ্জ করে দিতে হবে, যাতে করে আমি পরবর্তীতে ক্যাম্পেইনের টাইটেল দেখে বুঝতে পারি যে এটা মূলত কোথায় করা হয়েছিল বা কি করা হয়েছিল। আমি যেহেতু ঢাকা, খুলনা এবং কক্সবাজার 17 কিলোমিটারের মধ্যে অ্যাড করলাম, তো এমন একটি সিগন্যাল এখানে দিয়ে রাখবো। লিখে দিব ঢাকা আন্ডারস্কোর খুলনা আন্ডারস্কোর কক্সবাজার আন্ডারস্কোর 17 কিলোমিটার। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে ঢাকা, খুলনা এবং কক্সবাজারে 17 কিলোমিটারের মধ্যে আমার এই ক্যাম্পেইনটি করা হয়েছে। ওকে, ডান। সো অ্যাড সেটআপ কমপ্লিট হলো। এখন জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলেই কিন্তু এটি পাবলিশ হয়ে যাবে। আমি জাস্ট এটিকে পাবলিশ করার জন্য পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। বেসিক্যালি কিন্তু আমি অ্যাড রান করছি না, এটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি সেট আপ করলাম। ক্যাম্পেইনটি কি অবস্থায় আছে একটু দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাডস লেখা এসেছে, তার মানে হলো এটি প্রসেসিং হচ্ছে এবং এটি যখন প্রসেসিং শেষ হয়ে যাবে তখন কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবেই মূলত সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় এবং একটি ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট তৈরি করে ক্যাম্পেইন পর্যায়ে বাজেট দিয়ে আপনি কিন্তু সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। বিভিন্ন ভাবে আসলে ক্যাম্পেইন রান করা যায়, এটা ডিপেন্ড করে আপনি কেন ক্যাম্পেইন রান করছেন, উদ্দেশ্য কি, আপনার গোল কি, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে কিন্তু ক্যাম্পেইন রান করতে হয় এবং সেটি ক্যাম্পেইন পর্যায়ে বাজেট দিবেন নাকি অ্যাড সাইটে বাজেট দিবেন তখন সেভাবে এটাকে নির্ধারণ করতে হয়। এনিওয়ে, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং এই ভিডিও থেকে আপনারা খুব সহজে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন কোনো রকম ওয়েবসাইট বা পিক্সেলের সহযোগিতা ছাড়াই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং টেক রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি ঘুরে আসুন, অথবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখা, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।